নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব সরা পিঠে, তাই সেটাই দেখাবো, সাথে থাকবে। তো চলো কি কি লাগছে সেটাই দেখাবো। কালকে গিয়ে আমি এই যে সরা কিনে এনেছিলাম, এই সরা কিনে এনেছি। গুড়িয়া পিপি ও ঘুমোচ্ছে। তুই যাসনি? তা সরা তো এনেছি, এই যে সরা কালকে কিনে এনেছি, আর গুড়ও কিনে এনেছি, ঝোলা গুড় আর পাটালি দুটোই কিনে এনেছি। আমি জানি না কীরকম হবে। এই ঝোলা গুড় পিঠে দিয়ে, শুকনো পিঠে দিয়ে ঝোলা গুড় দিয়ে ভালোই লাগবে। আর দুধ দিয়ে পাটালি দিয়ে জাল দেব। এই পাটালি কাগজে মোড়া, থাক এগুলো। এই যে আমি চাল বাটছি, কালকে সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন বেটে নিচ্ছি। বেশি বানাবো না, অল্প করেই বানাবো, তার সাথে থাকো। চালটা আমি বেটে নিই। তা আমি চালটা বেটে নিই। ভালো করে দেখা যাচ্ছে না। এইভাবে আমি সম্পূর্ণ চালটা বেটে নেব। আদা বাটা হয়েছে, আর একটু বেটে রেখেছি, আরও পুরোটা বাটবো, পুরোটা বেটে নেব। তা আমি পুরো চালটা বেটে নিয়েছি, আমার চাল বাটা হয়ে গেছে। এখন বন্ধুরা, যারা তোমরা চাল বাটার ইচ্ছা যদি না হয়, তাহলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, কিন্তু সেটা সেদ্ধ চাল হলেই ভালো হয়। আর সরা পিঠে তোমার সেদ্ধ চালেই ভালো হয়, আতপ চালে অতটা ভালো হয় না। আতপ চালের গুঁড়ো অল্প করে মিশিয়ে নিতে পারো। তো প্রথমে চালটা গোলার জন্যে আমি জল গরম বসাবো।
ব্যাটারটা করে নেওয়ার জন্যে। জল গরম বসালাম, জলটা ততক্ষণ গরম হোক। দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি সুজি ভিজিয়ে রেখেছি উষ্ণ গরম দুধ দিয়ে। জলটা ততক্ষণ গরম হয়ে যাক। কি বলো, 30-40 খানা পিঠে হবে? 30-40 খানা তো অনেক, খাবে কি এত? ওটা কি? সুজি সুজি দেখি ওই 30 এই এটা চাল বাটা। আমি ততক্ষণ ময়দা না, এটা চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আমি ততক্ষণ এইটা পোড়া বসিয়ে দিই গ্যাস। কি হলো? উল্টে যাচ্ছে কেন? তুমি ইয়ে করো, আগে জ্বালাও। এই তো, বসাতে না পারলে তো উল্টাবে। খাপে বসে গেছে একদম। না, 400 টাকা দিতে হবে। ঠিক আছে, আমার এই টাকা আমি দিই। এখন বলো, নাহলে হবে না। পরে দিয়ে আমি পুড়িয়ে নেব। প্রথমে সরাটা সুন্দর লাগছে। মিডিলেরও ছোট পুষ্কু, দাঁড়া, ওটা পুষ্কু পিঠা হবে, পুষ্কু পিঠা। তো নুন ঢেলে দাও না ওর মধ্যে। নুন ঢেলে দেবে। কেন? তো একই তো হলো। আল্লাহ না পুরো কত ভালো করে তখন আমি এটা তুলে নেব। কি গলেনি? কি গলেনি? অল্প করে জল দেব। ওটা দাও, ওটা দাও। দেবো না? দেবো। তাহলে ওটা ঢেলে দাও। কি আছে? ঢেলে দাও। দাঁড়া, কি মা খাওয়া ওটা এখন? ভিজিনি তো, একটু ভিজবে না। চিপি 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 করে আওয়াজ হচ্ছে। নুন তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাই না? আমি গোলাবো, ধর আমি গোলাবো। এই জন্য তো বলছিলাম স্ট্যান্ডটা নিয়ে আয়। অনেকটা হবে, 30-40 হলে। তোর বাবা আন্দাজ আছে তো?
সুজিটাও এবার দিয়ে দে। ইয়েটা দাও না, এটা দিয়ে ফাটায় কি? কি? ওই ওই যে যেটা কিনেছিলাম ওটা দাও। ওটা ওখানে আছে না? বুদ্রুর মতো ওটা দিয়ে দিই। এগুলো বড় কিনতে হয়, একটা বড় কিনে রাখতে। কোনটা বড় কিনে আনা? এই যে এটা তো ফাটানো? ছোট। রাখ ওইটা, ওই বাটিতে ওর রাখ না। বেশ, এটা করতে বসলে আমি তো আবার পড়তে যাবো, তুমি তাড়াতাড়ি। ওই জন্য তো দুপুর তাড়াতাড়ি করে নিচ্ছি। ওই সুজিটা দিয়ে দে। দাঁড়াও একটু দাঁড়াও। যাদের কাঠের উনুন নেই তারা এইভাবেই গ্যাসে করতেই পারো, খুব সুন্দরই হয়। আমি আগেও করেছি গ্যাসে। এর মধ্যে দুধ দিয়ে এবার এই গুঁড়োটা দে। আজকে তাহলে পিঠা হচ্ছে? হচ্ছে। তো মনে হয়, আমার তো মনে হয় যে ও পিঠা কি মানে লাস্ট পর্যন্ত আর হবে না? হবে না। না, তোমারে খাওয়ালেই তো হয়েছে। তোমারে খাওয়ালেই তো হয়েছে। কি করতে দেখো। মুখে দিয়ে দেখো। এত পাতলা কেন বানাচ্ছ গো? সে কি দেখে তোমার মনে হচ্ছে ঘন? জল বেশি দিয়েছে উপরে বোঝা যাচ্ছে। আর জল দেবো না, সুজিটা ভিজলে পরে তখন আর ঘন হয়ে যাবে। আর কি দে? না না, মুখে দিয়ে দেখো। আরে এই তো দিচ্ছিলাম, আঙ্গুল দিয়ে মুখে দেওয়া লাগে। আরো লাগে। এবার ঠিক আছে। এটা ধুয়েছিলে?
ভিজিয়ে রাখতে হয় না? হয়েছে পোলা? একদম জল জল হয়েছে। তাই? তাহলে একটুখানি গুঁড়ো নিয়ে আসবা একটু। দেখো একটু থিকনেস নেই, হ্যাঁ এর মধ্যে একটু থিকনেস নেই। দেখছি, দাঁড়া। দেখো পুরো পাতলা হয়ে গেছে। আর একটু তাহলে দেখো। নিয়ে আসছি, দাঁড়া। দেখো তাকাও এদিকে, পুরো জল। না বেশি পুরো হয়ে গেছে, ঘন হলেও তো বাড়িয়ে আছে। দেখো ঠিকই আছে। আর একটু ঘন লাগবে। তেল এবার কলা নিয়ে পাতা নিলাম। একটু। আর এই যে বেগুন, কলা পাতা নেই? কলা পাতা দিয়ে কি করবো? কলা আমি তো পাতা দিয়ে বেগুন করো না? দিয়ে, না বেগুনের কেটে নিয়েছি, ওটা সরা পোড়ানো হয়ে গেছে। আর তাপ লাগছে কি? ঠিকই আছে, নাহলে একটু গুঁড়ো নিয়ে আসতে হবে। ঠিকই আছে, আর একটু গুঁড়ো নিয়ে আসতে লাগবে একটু। নিয়ে আসতে হবে। আমি বললাম তো বিশ্বাসই হয় না, বলো চালের গুঁড়ো। আচ্ছা, নুনটা আসতে হবে, নুনটা পুরো গ্যাসের উপরে পুরো একদম বসে গেছে সুন্দর। বড় ছিল, আমি বড় নিইনি সরা, কেননা ছোটটাই ভালো হবে। পুরো গ্যাসটা সরার পেছনে লাগবে। তাপে আমার হাতটা তো মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। হয়ে গেছে বল? হয়ে গেছে না পুরো? দেবো? না না, আর দিস না। হয়ে গেছে বল? নামিয়ে ফেলি।
হচ্ছে কমে না? কমানোই। এত বড় একটা ইয়ে নিয়েছে রে। কি এই যে এটা বেগুন ছোট নিলে তো হাতে লাগতো আরো। দে এবার দে, দেখি এক হাতা করে দে। আর একটু দে উপরে করে। তাড়াতাড়ি দে। তো পড়ে যাবে তো নাকি? ঠিক আছে। হুম তো ফুসকো। হুম এটা একটা ফুসকো 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 হবে এটা। ওলটা বেশি ভালো। হুম অনেকটা করো চারটে। যে উঠে গেছে, সুন্দর হয়ে গেছে এগুলো। বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে। আমি দুধ জাল বসিয়ে দিয়েছি, দুধে আমি গুড় দিয়ে দিয়েছি। দুধ তো আগেই জাল দিয়ে নিয়েছিলাম, গুড়টা ভালো করে দুধে গলুক। আর এই যে আমার পিঠে বানানো হয়ে গেছে, এগুলো আমি দুধে দিয়ে দেব। আর এদিকে শুকনো খাওয়ার জন্য গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে খাওয়ার জন্য আমি আলাদা করছি। এটা হোক। দুধ দিয়ে আগে গুড় দিয়ে জাল দিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে পিঠেগুলো দিয়ে দেবো। ওইটার মধ্যে বসাই। হুম হুম হ্যাঁ হ্যাঁ হুম জানে তো। তা তুই গিয়ে বল। এদিকে তো আয় না। হুম ধর।
একটু করতে তো বলবে না। ওখানে কিছু করা, ওখানে গুড় আবার দুধ। আর প্যাকেট দুধও দিয়ে দিব। এ তো হবে না, কম হয়ে যাবে দুধ। নাহলে জল রাত্রিবেলা দেবে না, তখন আবার মিশিয়ে নেবো না। কি আছে, এই দুধ কেটো না, ভালো দুধ। কি বলো না, আজকে দাও। ওদিকে কি হচ্ছে? এইদিকে এ হচ্ছে। দেখি দেখি। দাও দেখি, দাও দেখি, দেখি দেখি। এই তো ঠিক হয়ে গেছে তো, আবার কি হয়ে গেছে তো। নামা নামা, এই তো একদম পারফেক্ট আছে। এইদিকে রাখবো না, একটু ভেতরটা শক্ত করতে হবে। ভালোই তো, ঠিকই তো আছে, এর জন্য আবার শক্ত কত দিয়া তো দুধ কি কেটে গেল নাকি? আমারও তাই মনে হচ্ছে, কাটা দুধ দিচ্ছ তুমি বসে। বুঝতে পারছি না। না না, এভাবে করতে হবে গাইস, এভাবে করতে হবে। ফেলিস না। দেখো আমার পায়ে ফেলছে বসে বসে, ফেলিস না বলে। এটা কি হয়েছে? ওরা ঠাকুরকে দিয়েছিলাম। ঠাকুরকে দিয়েছিলাম মানে? অগ্নিদেবকে দিয়েছিল ফার্স্টে? করে নিয়ে দিতে হয়। কখন দিতে হয়? শুরুতে তো। ফার্স্টে তো তুমি তো শুরুতে দাওনি। শুরুতে দিনই কখন দিয়েছি? পরে দিয়েছো। বোতল খোলাই তো তুই এটা করলি। ও চুটকেটা বানালি না? তাহলে ও সেইটা। বাহ, ওই হাড়ির উপর রাখ, ওই হাড়িটার উপরে রাখ। ভালো। এটা কেমন হবে রাখা? দে। হ্যাঁ দিস না, গরম। আরে এইটা ধর না, এইটা এরম করে একটু বসাতে হচ্ছে তো ঠিক মতন। বেগ সরাটাই বেকা, বুঝেছিস? এই হচ্ছে বেকা না? এই বাদ দাও, দিকটা বাদ দাও। ওরা তো মনে হয় খেতেও পারছে না, মনে হচ্ছে না? যাদের মরে, ওই তিতির পিয়ারা, ও তো মারা গেছে ঠাকুমা, মনে হয় এইসব করছে না। না, এটা করতে হয় না। সেটা তো বলছি, এইসব করছে না নিশ্চয়ই। हम और हमारी मम्मी ये कर रहे हैं। होगी ना मन? এত ছোট ছোট, এত ছোট ছোট। ওই তো 30 টাকা করে সবাই দেবে, বুঝেছো? এদিকে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইসব গুড় এখান থেকে করে করে ওইখানে রাখা রেখা, এবার ওর মধ্যে দিচ্ছে সব। ওগুলো শুকনো খাওয়ার জন্য করছি, এইগুলো ওগুলো শুকনো শুকনো। হ্যাঁ, গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে খাওয়ার জন্য। না না, ঢাকনা দাও, ঢাকনা দাও। এটা এইটা এটা খাবার দিয়ে হবে। কি সুন্দর হয়েছে মাইরি।
দাঁড়া তাহলে তুমি খালি খালি লাগছে তারা। ফটো তুলে নি। সারা তুলেছিস এটা? এটা তো তুলেছি। क्या मेरा जिया এই কড়াইটা ভাগ্যিস বের করলাম, না হলে হতো না। কি করছিস? পড়েই গেল, দেখেছো গাইস, পড়েই যাচ্ছে সব আমার হাত দিয়ে। ইয়ারে সব আমার খারাপ খারাপ। নিচের দিকে এগুলো বললাম না একটু বেশি হয়ে গেছে, পড়ে গেছে। পুড়ে গেছে। এগুলো সুন্দর হয়েছে, দেখেছিস? আমি ভাবলাম কি করবো। আরে কি বলতো, তখন ওই আগুনটা বেশি লেগে যাচ্ছে। ও মা, এবার এটা কি করবো? এগুলো রাখ। এইমাত্র দিয়েছিলাম। সব ঘরে দুটো করে, এক একজনের দুটো করে। তাই বলবো না, তুমি বললে তখন না হয়তো বলেছো একজনের দুটো করে, আমি শুনেছি সব ঘরে দুটো করে। সব ঘরে দুজন দুটো করে, এই একজন দুটো করে। আমি সেটা কি এখন গাইস ধুতে বসেছে, দেখো পিঠা ধুচ্ছে। কালো কালো হয় না যেন, ওই জন্য দুধ কালো হয়ে যাবে ওই জন্য। দেখছিস তাই ভরে গেছে, বড় করা না হলে কি করতো? এটা বাবার আনতো না? এটা বাবার আনতো না? না না, এটা আমার তো পানি লাগে দেখতে। আমি খাবো না। এই গুড়টা কেমন দাও? আটালে আটালে। সেই চিটা গুড়ের মতো। আমি খারাপ আনিনি, 400 টাকা করে নিয়েছে, একই নাকি? হ্যাঁ, খাজা খাজা। এটাও ভালো গুড়টা। না কেন? ওটা মিষ্টি, ওটা নুনটা। আরে এই জন্য বলে কি, তোর বাবা বলে কি নুন কেন অত দুধ? কি করবো এখানে রাখবি, কি করবে বারবার জিজ্ঞাসা করবে। না না, এইটা তো ঢাকা দিইনি, তাই জন্য জিজ্ঞেস করছি কি করবো। ঢাকা দিয়ে রাখতে হয় কতক্ষণ? 2-5 মিনিট রাখ। রাখলাম তো। ও এবার উল্টাবো?
বাবা কড়াই পুরো পড়ে গেল। তারপর আবার করছো তুমি। আবার করছো, লজ্জা করে না? লজ্জা করে না ভক্তে, আমাদের ফ্যামিলি বড়, এ আবার কি কথাবার্তা। তা আরো ওই বড় কড়াইটা নামাতে হয় না, সেটার জন্য বলছি লজ্জা করে না? এই ছোট বড় একটা কড়াই। ইয়ে কড়াই বের করে। ওই কি 10 নম্বরের হ্যাঁ, ওটা বের করতে হয় তো। আমাদের ফ্যামিলি এত বড় যে 10 নম্বরের কড়াই লাগবে পিঠে খেতে, শোনো যে কথা মেয়ের আমার। তা কি আমাদের ফ্যামিলি কত বড় বলো তো? আমার করা কতক্ষণ রাখবে? এটা কি? এটা কত? সেটা এটা দিয়েই রাখো ওর মধ্যে। কোথায় দিয়ে রাখবি? থাক থাক, পুরো ইয়ে হয়ে যাবে, থাক। আরে দিয়েছি তো। আর থাক, তাহলে নিচে পড়ে থাকে, নিচে পড়ে থাক। থাক। কারণ ওর মধ্যে ধরে কেউ যদি খেয়ে নেয়, মানে আমি বা বাবা, এবার ফুটলে মিলিয়ে দেবো। এরকম কেন লাগছে বলতো বাবু? কেন? এই সেই দুধটা মানে ভালো। জ্বালাতে জ্বালাতে তুমি দুই ইয়ে বের করে দিয়েছো, হ্যাঁ, পিন্ডি চটকে দিয়েছো। কথাবার্তা দেখো, ভিডিও করছিস তো। ও ঠিক আছে, ঠিক আছে। ও আবার কি? তাই তো, তাই তো হলো একই। তেল বের করে দিয়েছো। ক্রিমের থেকে তেল বেরিয়ে আছে। ক্রিমের থেকে হ্যাঁ, বাটার বের করে দিতে পারতাম। তেল ভাসছে। একদম ঠিক আছে। বাবাকে গিয়ে জিজ্ঞেস করো না কি যে বাবা ফোন করেছিল কেন, আর ওই যেটাকে ফোন করবে কিনা। হ্যাঁ তুই কর। আমি কেন আমারে পাঠাই ওরে ধরে দে। ও আমি আগে তার আগে ভিডিও করে দিই। না না ভিডিও হবে না, আমি ভিডিও করে দিই তারপরে দিই। সুইমিং পুলে ডুব, সুইমিং পুল এটা এদের সেখানে আর বেশি তারা ছিল, একটা থেকে আরেকটা ঝাঁপ মেরেছে ওই জন্য। বাবা এত গুত্র লাভ বুঝেছো মা? ও ঝাঁপ মেরেছে ওর বছর। আমার দেখো ঠিক আছে। কাঁচা কাঁচা যেন না থাকে, কাঁচাই মনে হচ্ছে। উল্টিয়ে দিই অনেকক্ষণ ধরে। উল্টেই তো রেখেছি, কতক্ষণ ধরে উল্টে রাখি। দিয়ে দিব। হুম।